এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। গড়ে বলো কিংবা রাষ্ট্রে বলো, গড়ে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পরিবেশ ঠিকই আছে, কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা নিজেরা মূলত খারাপ হয়ে গেছি। আমরা যদি শরীয়ত মোতাবেক যেভাবে সন্তান লালন পালন করলে, যেভাবে সন্তান লালন পালন করার কথা আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সেই মোতাবেক যদি আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করতাম, সেই মোতাবেক যদি আমরা আমাদের সন্তানদের তদারকি করতাম, তাহলে অবশ্যই তারা আমাদের কথা শুনতো। সুতরাং দোষ ছেলে মেয়েদের নয়, দোষ হলো আমাদের। আমরা কোরআন হাদিস অনুযায়ী মানি না, আমরা কোরআন হাদিস অনুযায়ী চলি না, আর কোরআন হাদিসকে আমরা বোঝা মনে করি, অথচ সকল সমস্যার সমাধান হলো কোরআন হাদিস। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান। হো সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাখানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। গড়ে বলো কিংবা রাষ্ট্রে বলো, গড়ে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? আমাদের চোখ কোথায় রাখতে হবে? কোরআনের দিকে রাখতে হবে, কোরআন হাদিসের দিকে রাখতে হবে। আমরা যদি কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করি কি, তাহলে দুনিয়াতেও আমরা শান্তির সম্মুখীন হব, আখিরাতেও আমরা শান্তির সম্মুখীন হব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম, আমরা শুধু সময়কে কথায় কথায় শুধু জামানা খারাপ, পরিবেশ খারাপ, সমাজ খারাপ এই দোষ দেই। আসলে মূলত সমাজ ঠিকই আছে, দোষ মূলত আমাদের নিজেদের দোষ আমাদের নিজেদের। আমরা যদি একটি সভ্য সমাজ জাতিকে উপহার দিতে চাই, আমরা যদি একটি সুস্থ সমাজ যদি জাতিকে উপহার দিতে চাই, তাহলে একটা সুস্থ পরিবার গড়ে তোলার কোনো বিকল্প নাই। আর এই সুস্থ পরিবার, এই সুস্থ সমাজ গড়ে তোলার জন্য শর্ত হলো কোরআনের মধ্যে যে দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, সেই মোতাবেক আমরা যদি আমাদের সন্তানদেরকে তদারকি করি, দেখাশোনা করি, তাহলে সেই মোতাবেক যদি আমাদের সন্তানরা চলে, তাহলে এই সন্তানের মাধ্যমে আমাদের চেহারা উজ্জ্বল হবে এবং আল্লাহ তাআলার দরবারেও আমরা জবাবদিহিতার সম্মুখীন হব না। মোহতারাম হাজিরিন, আমরা যদি আমাদের সন্তানকে দিনদার এবং নেককার সন্তান হিসেবে গ্রহণ করতে চাই, আমরা যদি আমাদের সন্তানদেরকে উন্নত চরিত্রের অধিকারী করতে চাই, তাহলে সন্তান জন্ম হওয়ার পর থেকে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে ধারাবাহিকভাবে। আমরা যদি নেককার সন্তান চাই, আমার সন্তান যদি ভদ্র হওয়ার ইচ্ছা তামান্না থাকে, তাহলে আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে দায়িত্ব পালন করতে হবে ধারাবাহিকভাবে। মোহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে মোটামুটি 11টা দায়িত্ব সম্পর্কে
আলোচনা করার ইনশাআল্লাহ চেষ্টা করব। এক নম্বর দায়িত্ব হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়া। 2 নম্বর হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 7 দিন পরে তার মাথা মুন্ডানো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7 দিন পরে তার একটা ভালো নাম রাখা, ভালো একটা নাম রাখা। তারপরে 7 দিনের মাথায় আকিকা করা। এরপরে তাকে হারাম খাবার থেকে বিরত রাখা, মিথ্যা কথা বলা থেকে তাকে বিরত রাখা, মিথ্যা প্রলোভন দেখানো থেকে তাকে বিরত রাখা, খাবারের আদব শিক্ষা দেওয়া, তার খতনা করা, মুসলমানি করানো এবং নামাজের তাকিদ দেওয়া। সর্বশেষ হলো তাকে নাজায়েজ খারাপ পরিবেশ থেকে তাকে বাঁচিয়ে রাখা। 1 নম্বর বলতেছিলাম, আমরা যদি নেককার সন্তান চাই তাহলে সর্বপ্রথম যে দায়িত্ব হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাকে পাক সাফ করে তার ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিবে। চাই সন্তান ছেলে হোক মেয়ে হোক তাতে কোনো পার্থক্য নাই, কিন্তু আমাদের সমাজে একটা রেওয়াজ হয়ে গেছে, আমার সন্তান যদি ছেলে হয় তাহলে ঘরের বাইরে গিয়ে আমরা আযান দেই, আর যদি মেয়ে হয় তাহলে আমরা আযান দেই না। তো দেখা গেল অসময়ে যখন কোনো বাড়ি থেকে আযানের ধ্বনি ভেসে আসে তখন সবাই মনে করে যে ওই বাড়িতে ছেলে হয়েছে, কিন্তু মুহতারাম হাজিরিন, এরকম ধারণা করাটা ঠিক না, এরকম পরিবেশ প্রতিষ্ঠা করা ঠিক না। কারণ ছেলে হোক মেয়ে হোক দিনের ব্যাপারে ছেলে মেয়ে সবাই সমান। তাই পৃথিবীতে আসার সাথে সাথে সর্বপ্রথম সন্তানের কানে আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরত্বের কথা শোনাতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা শোনাতে হবে। যখন সন্তান সর্বপ্রথম এই দুনিয়ার বুকে পদার্পণ করবে তখন সে যে কথা শুনবে সেই কথাটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আযান ও ইকামত দেওয়ার মূল উদ্দেশ্য হলো সর্বপ্রথম তার অন্তরের মধ্যে তাওহীদের বীজ বপন করে দেওয়া। আরেকটা কথা জেনে রাখা দরকার, আমরা অনেকেই প্রায় ভুল করে থাকি। এখন সিজারের জামানা এসে পড়ছে, আগের যুগে মা চাচিরা তাদের কোনো সিজার লাগতো না, কিন্তু করা যাবে কি আমরা সিজারের সম্মুখীন হয়ে গেছি। এই কথাটা আমাদের জেনে রাখা দরকার। এই আযান ইকামতের জন্য কোনো পুরুষ দরকার নাই, কোনো পুরুষ দরকার না। যদি কোনো পুরুষ না থাকে তাহলে ছেলের মা, সন্তানের মা যদি সুস্থ থাকে তাহলে উনি কি করবেন? ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেবেন। যদি সন্তানের মা সুস্থ না থাকেন তাহলে যে সকল যাত্রীগণ তার আশেপাশে থাকে তারা কি করবে? আযান ইকামত দেবে, এটা তাদের দায়িত্ব। সুতরাং জন্মের সময় যখন তার কানে তাওহীদের বীজ বপন করে দেওয়া হয় তো এটার দ্বারা জানা যায়, এটার দ্বারা বোঝা যায় যে সর্বপ্রথম যেহেতু তার অন্তরের মধ্যে তাওহীদের বীজ বপন হয়েছে তো আশা করা যায় আল্লাহ তাআলা তাকে ঈমানের মতো দৌলত দান করবেন। 2 নম্বর দায়িত্ব হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনে তার মাথার চুল খামাবে, তার মাথার চুল মুন্ডন করে দিবে এবং এই চুল পরিমাণ, চুল যতটুকু ওজন হয় সেই পরিমাণ রূপা অথবা রূপার মূল্য সদকা করে দিবে। এটা হলো মুস্তাহাব আমল, এটা হলো মুস্তাহাব আমল। কিন্তু মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি 7ম দিনে মাথা মুন্ডন করো? কিন্তু কিছু ডাক্তার, সকল ডাক্তার নয়, কিছু ডাক্তার তারা বলেন 7ম দিনে নবজাতক শিশুকে চুল পালানো যাবে না, এতে তার স্মৃতিশক্তি কমে যাবে। তাদেরকে বলতে চাই ইসলাম এমন কোনো বিষয়ে নির্দেশ দিতে পারে না যে বিষয়ে যে কাজের মধ্যে মুমিন বান্দাদের জন্য ক্ষতির সম্মুখীন রয়েছে সে বিষয়ে ইসলাম কোনোদিন নির্দেশ দিতে পারে না। বাস্তব অভিজ্ঞতার সাথে বলতেছি, যদি 7ম দিনে যদি তার মাথার চুল না মুন্ডানো হয় এতে করে ছেলে মেয়েদের মাথার মধ্যে খুশকি হয়, মাথার মধ্যে চুলকানি হয়, অনেক সময় মাথা ফুলে যায়। তো বলতেছিলাম যে ইসলাম এমন কোনো বিষয়ে কি করতে পারে না, আদেশ করতে পারে না যে বিষয়ে বান্দাদের কি রয়েছে, ক্ষতি রয়েছে। তাই 7ম দিনে আমরা কি করব? নবজাতক শিশুকে মাথা মুন্ডন করব ইনশাআল্লাহ। কিন্তু মুহতারাম হাজিরিন, আমরা বড় পরিতাপের বিষয়, আমরা কি করি না, আমাদের ছেলেদের মাথা মুন্ডন করি না, আমরা ছেলেদের মাথার চুলগুলো লম্বা রাখি। 3 নম্বর দায়িত্ব হলো আমরা আমাদের ছেলেদের একটা ভালো নাম রাখবো, আমরা আমাদের ছেলে মেয়েদের একটা ভালো নাম রাখবো। নাম রাখার ক্ষেত্রে যদি ছেলে হয় তাহলে আল্লাহ তাআলা গুণবাচক নামের সাথে সম্পৃক্ত করে নাম রাখবো। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুর রহিম নামে আমরা কি করব? নাম রাখবো। কোনো অবস্থাতেও আমরা
রহমান, সত্তার, জব্বার বলে কাউকে সম্বোধন করব না। কারণ জব্বার কার নাম? আল্লাহর নাম। আমি জব্বারে বললাম, সত্তারে বললাম, এটা আল্লাহ তাআলার নামকে নিয়ে আমরা বিকৃতি করলাম। তাই আমরা কি বলবো? কোনো বান্দা যদি নাম জব্বার থেকে থাকে তাহলে আমরা কি বলবো? আব্দুল জব্বার। হ্যাঁ, আব্দুল জব্বার, আব্দুর রহমান, আব্দুল্লাহ বলবো। আমাদের যদি আল্লাহর নাম ভালো না লাগে তাহলে নবীদের নামের সাথে মিলে নাম রাখবো। নবীদের নামও যদি ভালো না লাগে, কারণ এখন স্মার্ট বাংলাদেশ, এখন হলো নাট বল্টু স্কুলের নাম, নাট বল্টু স্কুলের দুনিয়া, বেবি ট্যাক্সির দুনিয়া। এখন আর নবীদের নাম ভালো লাগে না, সাহাবা ইকরামের নাম ভালো লাগে না, তাবিঈনদের নাম ভালো লাগে না, আইম্মা ইকরামের নাম ভালো লাগে না, এবং বুজুর্গানের দিনের নাম ভালো লাগে না। এখন নাট বল্টু স্কুল, বেবি ট্যাক্সির নাম ভালো লাগে। ইহুদি খ্রিস্টানদের নামের সাথে নাম মিলে নাম রাখতে চায়, আমার ছেলে অমুক তারকার সাথে নাম মিলে নাম রাখতে চায়। এখন আর আব্দুর রহমান, মোহাম্মদ, ঈসা, ইব্রাহিম নামে নাম রাখতে আমাদের পছন্দ হয় না। তারপরে বলতেছি, যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনি এমন একটা নাম রাখবেন যে নামের অর্থটা সুন্দর, যে নামের অর্থটা মধু, এমন একটা নাম রাখবেন। আর যদি মেয়ে হয় তাহলে মেয়েদের নামগুলো নবীদের স্ত্রীদের নামের সাথে মিলে রাখবেন। যদি নবীদের স্ত্রীদের নাম ভালো না লাগে তাহলে যে সকল সাহাবা, যে সকল মহিলা সাহাবী ছিলেন তাদের নামের সাথে মিলিয়ে নাম রাখবেন। এগুলো যদি ভালো না লাগে তাহলে এমন একটা নাম রাখবেন যে নামের অর্থটা কি ভালো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন কোনো ব্যক্তি আসতো তখন সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির নাম জিজ্ঞাসা করতেন। আর তার নামের মধ্যে যদি কোনো খারাপি থাকতো, কোনো অর্থের মধ্যে গরমিল থাকতো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামটাকে পরিবর্তন করে তা একটা ভালো নাম রেখে দিতেন এ সম্পর্কে। কেননা হাদিসের মধ্যে আসছে ব্যক্তির উপর তার নামের প্রভাব পড়ে। হাদিসের মধ্যে আসছে একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম জিজ্ঞাসা করলেন। সে বলল, আমার নাম হাজান, আমার নাম শক্ত। হাজান অর্থ শক্ত, পেরেশান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না না, তোমার নাম হাজান হতে পারে না, তোমার নাম হলো সাহাল, অর্থাৎ সহজ সরল। ওই ব্যক্তি বলল, কিছু তেরিয়া মানুষ আছে না, গাড়িতে মানুষ আছে, না না, আমার বাপ দাদা যে নাম রেখেছে, আমাদের বাপ দাদা যে বিষয়ের উপর প্রতিষ্ঠিত করে রেখে গেছে, আমরা তার উপরে কি প্রতিষ্ঠিত থাকবো? অন্যের কথা তারা মানে না। এই প্রকৃতির এরকম লোক। সে বলল, না না, আমার বাপে আমার নাম, আমার যে নাম রেখে গেছে আমি সেই নামেই থাকবো। পরবর্তী দেখা গেল ওই ব্যক্তির পরিবারের মধ্যে কষ্ট এবং পেরেশান সবসময় লেগে থাকতো। তাই মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সন্তানদের নাম কি রাখবো? নবীদের নামের সাথে মিলে রাখবো, অথবা যদি নবীদের নাম ভালো না লাগে তাহলে এমন একটা নাম রাখবো যে নামের অর্থটা কি ভালো। 4 নাম্বার হলো সন্তানের পক্ষ থেকে আকিকা করা সুন্নাত। সন্তানের পক্ষ থেকে আকিকা করব, আর আকিকা করা হলো সুন্নাত। আর 7ম দিনে আকিকা করা হলো মুস্তাহাব। যদি আমাদের ছেলে সন্তান হয় তাহলে ছেলে সন্তানের পক্ষ থেকে 2টা ছাগল অথবা গরুর মধ্যে 2টা নাম। আর যদি মেয়ে হয় তাহলে মেয়ের পক্ষ থেকে 1টা ছাগল অথবা গরুতে 1টা নাম। আর কোনো ব্যক্তির যদি অবস্থা শোচনীয় হয় তাহলে ছেলের ক্ষেত্রে 1টা ছাগল আকিকা দিলেও যথেষ্ট হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা করেছিলেন 1টা ছাগল দ্বারা, আর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা করেছিলেন 2টা ছাগল দ্বারা। কারণ ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সচ্ছলতা ফিরে এসেছিল। তাই মুহতারাম হাজিরিন, আমরা কি করব? আমাদের সন্তানদের পক্ষ থেকে আকিকা করব, 7ম দিনে আকিকা করব। 7ম দিনে যদি আমরা আকিকা করতে না পারি তাহলে 14 দিনের মাথায় আমরা আকিকা করব। 14 দিনের মাথায় যদি আমরা আকিকা করতে না পারি তাহলে 21 দিনের মাথায় আকিকা করব। 21 দিনের মাথায় যদি আমরা আকিকা করতে না পারি তাহলে আমরা যে সময় যেদিন সুযোগ হয় সেদিন আমরা আকিকা করে নিব। কিন্তু মুস্তাহাব আকিকা করার যে একটা পরিমাণ ছিল সেটা আর পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গুলামু মুরতাহানুন বিআকিকাতিহি। প্রত্যেকটা নবজাত শিশুই সে আল্লাহ তাআলার দরবারে আকিকার বিনিময়ে বন্ধক থাকে। মুহতারাম হাজিরিন, 5 নাম্বার হলো তাকে হারাম খাবার থেকে বিরত রাখতে হবে। হারাম খাবার থেকে বিরত রাখতে হবে। কোনো সময় তাকে হারাম খাবার খাওয়ানো যাবে না। এই ব্যাপারে পিতার পাশাপাশি মাও বেশি অগ্রাধিকার রাখে। কেননা মা বেশিরভাগ ছোটোকালে মার কাছে থাকে, সন্তান মার কাছে থাকে। তাই বাবার পাশাপাশি মাও কী করবে? সন্তানের প্রতি খেয়াল রাখবে। কেননা যার অন্তরের মধ্যে, যার শরীরের মধ্যে হারাম খাবার ঢুকে তার শরীরটা কখনো জান্নাতের মধ্যে যাবে না। সে ইবাদতের মধ্যে মজা পাবে না, কোনো কিছুর মধ্যে মজা পাবে না। তাই মুহতারাম হাজিরিন,
তাই মোহতারাম হাজরিন, আমরা কি করব, আমাদের সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে গড়ে তোলার জন্য এই দায়িত্বগুলোর প্রতি আমরা লক্ষ্য রাখবো। কেননা সময় চলে যেতে সময় কোনোদিন আসবে না। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো পীরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো পীরে। তেমনি আমিও হারিয়ে যাব, আসব না কবু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো পীরে।